সফলতা বলতে কিচ্ছু হয় না, টাকা যার দুনিয়াটাই তার। বন্ধুরা, একদিকে রয়েছে টিকটকার মামুন, যে কিনা বাংলাদেশের ট্রেন্ডিং এ থাকার জন্য কিনা করেছে मुझे एटीट्यूड मत दिखा, मेरे पास भी है और तुमसे ज्यादा है। আর অন্যদিকে রয়েছে ওমর অন ফায়ার। ওমর হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, এর পাশাপাশি একজন পপুলার টিকটকার। সবাই দলবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়াইছে। এখন বুঝতে পারছো আমি কতটা শক্তিশালী? আমরা ওমর অন ফায়ার এবং অপু সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে প্রিন্স মামুন আর ওমর অন ফায়ার সম্পর্কে ভিডিও তৈরি করতে। তো আপনারা যেমনটা জানেন, আপনাদেরকে আমি একটু বেশি ভালোবাসি, যার কারণে আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো অনেকে ওমর অন ফায়ার এবং প্রিন্স মামুনের মধ্যে কম্পারিজন করে, এক একজন বলে প্রিন্স মামুন সেরা, আবার এক একজন বলে ওমর সেরা। হয়তো দামি রুমাল বা টিস্যু দিয়া মুখ মুছাটা একটা ফ্যাশন, কিন্তু ওই যে মায়ের আঁচল দিয়া মুখ মুছার যে ব্যাপারটা, এটা আমাদের ইমোশন। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুইজনের মধ্যে কম্পারিজন করে দেখব যে সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে এবং জনপ্রিয়তার ভিত্তিতে কে এগিয়ে রয়েছে, আর কার ভক্তের সংখ্যা কত সেটি কমেন্ট বক্স দেখলে বোঝা যাবে। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আমরা জানবো প্রিন্স মামুন সম্পর্কে, এরপরে আমরা জানবো ওমর অন ফায়ার সম্পর্কে, তারপরে কম্পারিজন করে দেখব কে আসলে সেরা। তো প্রিন্স মামুনের আসল নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন এবং তার ডাক নাম হচ্ছে প্রিন্স মামুন। পুরো বাংলাদেশে সে টিকটকার মামুন হিসেবে পরিচিত। তার মা বাবা নাম দিয়েছিল আব্দুল্লাহ আল মামুন এবং তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের বরিশালে, এবং যতদূর আমি জানতে পেরেছি তার বয়স মোটামুটি 24 কি 25 বছর। সে তার শিক্ষা জীবন শুরু করেছিল বরিশালের কোনো প্রাথমিক এক বিদ্যালয়ে এবং বর্তমানে সে আর পড়াশোনা করছে না এমনটাই জানা গিয়েছে, এবং সে পড়াশোনা চালিয়ে গিয়েছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো তার ফ্যামিলির বিষয়টি হচ্ছে তার ফ্যামিলিতে মোটামুটি 5 জন সদস্য রয়েছে। তার মা বাবা রয়েছে, তার বড় 2 ভাই রয়েছে এবং সবার ছোট হচ্ছে মামুন। আপনারা হয়তো প্রত্যেকটি পরিবারের ছেলে মেয়ের সাথে মিলিয়ে দেখতে পারেন যে প্রত্যেকটি পরিবারের ছোট ছেলে মেয়েরা একটু বেশি চঞ্চল প্রকৃতির হয়ে থাকে আর তাদের স্বভাব একটু দুষ্টু প্রকৃতির হয়। আসলে মা বাবার ভালোবাসা একটু বেশি পায় আর কি। তো মামুন ছিল ওইরকম টাইপের একটা ছেলে। আর একটা সময় ছিল যখন প্রিন্স মামুন বিভিন্ন ইন্টারভিউ তার মাকে নিয়ে যেত। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। বিশেষ করে তার গোল্ডেন টাইম ছিল 2019 থেকে 2021 সাল। কোনো মানুষের সাথে কথা বলতে গেলে কিংবা সাক্ষাৎ করতে গেলেও তার সাথে তার মাকে দেখা গিয়েছিল। সব ছেলে দিয়া আমি আপনজন সব পাইছি, আমি পারি না সবার গালের মধ্যে একটা করে চুম্বা দেই। আর বাংলাদেশে প্রিন্স মামুন সব থেকে বেশি ভাইরাল হয়েছে লায়লার সাথে সম্পর্ক করে, এবং লায়লা চিনি মা হিসেবে পরিচিতি পেয়েছে। কারণ যেখানে মামুনের বয়স হচ্ছে 22 কি 24 বছর, সেখানে লায়লার বয়স 35-40 বছর। তো মামুনের ক্যারিয়ারের বিষয়টি হচ্ছে মামুন কিন্তু একেবারে দরিদ্র ঘরের সন্তান ছিল, মানে মধ্যবিত্তও না। মামুনের ক্যারিয়ার শুরু হয় একটি মোবাইল ফোনের মাধ্যমে। সে টাকা পয়সা জোগাড় করে একটি স্মার্টফোন কিনেছিল। আর 2018-19 সালের দিকে বাংলাদেশে লাইকি চলতো। টিকটক আসার আগে লাইকি বাংলাদেশে রাজ করত, আর সেই মোবাইল ফোন দিয়ে মামুন লাইকিতে ভিডিও বানানো শুরু করেছিল। ওই সময় লাইকিতে মামুন আস্তে আস্তে জনপ্রিয়তা পেতে শুরু করে। আর তখন বাংলাদেশে লাইকি প্ল্যাটফর্ম এমন একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম ছিল যেখানে নিত্যদিনের ভিডিও আপলোড করলে বেশ তাড়াতাড়ি ভাইরাল হওয়া যেত। আর লাইকিতে মামুন তখন ডান্সের ভিডিও আপলোড করত। আগে থেকে তার ডান্সের একটা ট্যালেন্ট ছিল এবং সে কন্ট্রোভার্সিতে চলে আসে অপুর সাথে গ্যাঞ্জাম করে। অপুর সাথে তার গ্যাঞ্জামের কারণে দুইজনে পাবলিকের নজরে চলে আসে। আসলে ওই সময় লাইকিতে টপ ক্রিয়েটর ছিল প্রিন্স মামুন, আর সে সময় প্রিন্স মামুনের মার্কেট খেতে চলেছিল অপু ভাই। আর এর জন্য সে সময় তাদের দুইজনের মধ্যে ঝগড়া বেঁধেছিল, আর আইন শৃঙ্খলা বাহিনীও তাদের মধ্যে জড়িয়েছিল। খবর আছে ভাই, তুই চিন্তা করিস না, তুই সামনে পরবর্তীতে বিভিন্ন ঝামেলার কারণে মামুনের লাইকি আইডি ব্যান করে দেওয়া হয় এবং লাইকিতে তখন তার ফলোয়ার মোটামুটি 10 লক্ষের বেশি ছিল। আর মামুন তার দুঃখের কথাগুলো শেয়ার করার জন্য ফেসবুকে পেজ খোলে এবং সেই ফেসবুক পেজেও বেশ ভালো ফ্যান ফলোয়ার চলে আসে। একসময় প্রিন্স মামুন টিকটকে অনেক চললেও বর্তমানে তেমন আর চলে না। তার বেশ কয়েকটি টিকটক আইডি ব্যান করা হয়েছে। সেই সময় লাইকি, টিকটক, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে বেশ ভালো আয় করেছে।
করেছিল এবং দরিদ্র ঘরের সন্তান থেকে মোটামুটি লাখপতি হয়ে যায়। মামুন সব থেকে বেশি সমালোচনা এসেছে লায়লার সাথে সংসার করেছে কোনো রকম বিয়ে ছাড়া। কিভাবে একটা ছেলে মেয়ে বিয়ে ছাড়া 3 বছর সংসার করতে পারে। তো এই বিষয়টি এতটাই ভাইরাল হয়েছিল যে আমার থেকে আপনারাই ভালো জানেন। লায়লা নাকি তার উপরে ক্রাশ খেয়েছিল তার বাইক চালানো এবং স্টাইল দেখে, এবং লায়লার আগে 2টা বিয়ে হয়েছিল এবং তার আগের পক্ষের 2টা মেয়েও ছিল। এই বেহায়া মহিলা লায়লা তার স্বামী সন্তান ছেড়ে প্রিন্স মামুনের পিছে পড়ে যায় আর মামুনের সাথে কুকর্ম করে তারা দুইজনই ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে তাদের মধ্যে আবার ছাড়াছাড়ি হয়ে যায় আর মামুন নাকি লায়লাকে ধরে অনেক মেরেছিল। লায়লা এমনটা লাইভে এসে বলেছিল। তো যাই হোক, এদের গ্যাঞ্জাম এভাবে চলতেই থাকবে। এদেরকে নিয়ে আর বেশি ঘাটাঘাটি না করি। আচ্ছা একটা হ্যান্ডশেক তো কর আমার জন্য, আমি অতিথি জাস্ট হ্যান্ডশেক। এই লেলা আমি বলতেছি এই যে নিশাত ভাই একটা যাও তোমার ভাই বলতেছেন তো। আমরা জেনে আসি ওমর অন ফায়ার সম্পর্কে। তো যাই হোক, ওমর অন ফায়ারের বিষয়টি হচ্ছে ওমর বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। অন্যান্য ইউটিউবারদের মতো জিরো থেকে একজন সফল ইউটিউবার হয়েছেন ওমর। ওমর তার প্রথম সফলতা পেয়েছিল লাইকির মাধ্যমে। আপনারা যারা 5-6 বছর ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা অবশ্যই জেনে থাকবেন একসময় লাইকি কতটা জনপ্রিয় অ্যাপস ছিল। এই লাইকিতে 15 সেকেন্ডের ফানি ভিডিও আপলোড দিয়ে ওমর দর্শকদের মনে জায়গা করে নেন। তারপরে তিনি জানতে পারেন ইউটিউবের মাধ্যমে ক্যারিয়ার গড়া যায়। এরপর সে তার বন্ধু বান্ধব এবং টিম নিয়ে নেমে পড়েন ইউটিউবিং এর যাত্রায়। তাদের প্রথম চ্যানেলটির নাম ছিল ব্যাড ব্রাদার্স। সেই চ্যানেলে তারা নিয়মিত ভিডিও আপলোড করত আর এই ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে। এরই ধারাবাহিকতায় দেখতে দেখতে তাদের চ্যানেলে 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। ব্যাড ব্রাদার্স চ্যানেলটির ভিডিও মানুষকে অনেক এন্টারটেইন করত এবং তাদের অনেকগুলো ডায়ালগ মানুষের মুখে মুখে থাকত। ওমরের বিখ্যাত একটি ডায়ালগ হচ্ছে এটি, কারোর জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করো না, কারণ তুমি যার জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করবা সেও কিন্তু সুন্দর চেহারার মানুষই পছন্দ করে। এরপর ব্যাড ব্রাদার্স টিমকে আর পেছনে তাকাতে হয়নি। আপনারা অনেকেই জানেন ওমর ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে দিয়ে নিজস্ব চ্যানেল খুলেছে এবং সেখানেই কাজ করছে। তার বর্তমান ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওমর অন ফায়ার, যেখানে 38 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আগে বাবার টাকায় জাহাজ কিনতে মন চাইতো, যেদিন থেকে নিজে ইনকাম করা শুরু করলাম জুতাটাও কিনতে মন চায় না। তার ওমর অন ফায়ার চ্যানেলে সে মাত্র একটি ভিডিওর মাধ্যমে 2,40,000 সাবস্ক্রাইবার অর্জন করে। এরই মাঝখানে ওমর একটি টিকটক অ্যাকাউন্ট খোলে যেখানে মাত্র কয়েকদিনের মধ্যে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার হয়ে যায়। বিশেষ করে ওমরের টিকটক ভিডিওগুলো বাংলাদেশে অনেক ফেমাস। আমি পইরা যাওয়ার পর অনেক মজা নিতেছিল, ভাবছিল হারায় যাবো। আরে ভাই অভ্যাস আছে আমার পইরা, কারো হাতও বাড়াইতে হইব না, একাই দাঁড়ায় যাবো। তো যাই হোক, তার ব্যক্তিগত কিছু ফ্যাক্টের কথা বললে তার সম্পূর্ণ নাম হচ্ছে নূর মোহাম্মদ ওমর এবং সে জন্মগ্রহণ করেছে ঢাকার সাভারে এবং সে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করছে। তবে ওমরের লাভ লাইফ সম্পর্কে এখনো জানা যায়নি, সে কারোর সাথে প্রেম করে কিনা সেটা এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি। সফলতা বলতে কিচ্ছু হয় না, টাকা যার দুনিয়াটাই তার। তো যাই হোক, সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী ওমর অন ফায়ার প্রতি মাসে ইউটিউব থেকে $3,000 আয় করে থাকে, বাংলা টাকায় প্রায় 3,50,000 টাকা। বন্ধুরা, ওমরের ভিডিওগুলো এতটাই ফানি হয়ে থাকে যে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। পারলে টাকা কামাও, সবার কাছে তুমি থাকবা ফেরেশতা। তো যাই হোক, আপনারা ওমর অন ফায়ার এবং প্রিন্স মামুন সম্পর্কে জানতে পারলেন। এখন আপনারাই কমেন্ট করে জানান যে ওমর সেরা নাকি মামুন সেরা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।